দূর, কত চেষ্টা করলাম, এই দরজা তো নাগালই পাচ্ছি না। আর না পাচ্ছি এই ব্যাঙের ছাতার রাজ্যে সোনার কাঠের হদিশ। কি যে করি না, এখান থেকে তো বেরোনোরও কোনো উপায় পাচ্ছি না। বাহ, এই ব্যাঙের ছাতাটা তো বেশ সুন্দর, অন্যান্য ছাতাগুলোর থেকে তো বেশ আলাদা। তার মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো ব্যাপার আছে। আমার ছাতায় কেন হাত দিচ্ছ? উমা, তুমি কথা বলতে পারো? বলছি, তোমার এই ছাতাটা আমাকে একবার দেবে গো? না, কেন দেব? আমার ছাতা এখানে সবচাইতে সুন্দর। এই ছাতায় করে আমি ঘুরেও বেড়াই। নিজের ঘর বানাতে কত কষ্ট হয় জানো না? তুমি তোমার ঘর চাইলে দিয়ে দেবে? আসলে আমি বড় বিপদে পড়েছি গো বন্ধু। ওই লাউনগরী ঠাকুমা আছে না, ঘুমিয়ে পড়েছে রূপোর কাঠির ছোঁয়ায়। তার ঘুম ভাঙাতে গেলে সোনার কাঠি দরকার, আর আমি সেই তখন থেকে সোনার কাঠি খুঁজে যাচ্ছি। তোমার ছাতাটা পেলে আমি ঘুরে ঘুরে খুঁজতাম সোনার কাঠি কোথায়। দাও না গো বন্ধু। বাহ, তোমার হাতের আংটিটা কি সুন্দর জল জল করে আলো ছড়াচ্ছে। ও, তোমার আংটিটা পছন্দ হয়েছে বুঝি? হ্যাঁ, খুব। তবে আমার জন্য নয়, আমার গিন্নির অনেক দিনের শখ রত্ন খচিত একটা গয়নার। তো আমি তো গড়িয়ে দিতে পারিনি। আংটিখানা ওকে দিলে খুব খুশি হবে আর আমাকে খুব ভালোবাসবে। আচ্ছা বেশ, তুমি এই আংটিটা নাও আর তোমার বউকে দিও, কেমন? আর তোমার ছাতাটা দিলে আমার বড় উপকার হয় গো। আমি কথা দিচ্ছি, আমার কাজ হয়ে গেলেই আমি তোমায় ফেরত দিয়ে যাব, কেমন? ঠিক আছে, তুমি এত করে বলছো যখন, একটু সাহায্য নয় করলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ব্যাঙ বন্ধু। আসি গো বন্ধু, আবার দেখা হবে। যেথায় তুমি ছাতা ধরো, পারলে সেথায় খুঁজে মারো। কোয়াক কোয়াক। রূপমতি 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 রূপমতি। সূত্রের পরের অংশ, তার মানে আমি ঠিক দিকেই এগোচ্ছি। রূপমতি রূপমতি রূপমতি। এসো। বসো। লতা, এবার আমি সম্মোহন শক্তির মাধ্যমে তোমায় তোমার মনুষ্য জীবনে পাঠাবো আর সব গোপন তথ্য বের করে আনবো। ফিরে যাও লতা,
ফিরে যাও, তোমার মানুষ জন্মে ফিরে যাও, অতীতে ফিরে যাও, অতীতের কথা মনে করো লতা। বলো কি দেখতে পাচ্ছ? তোমার মানুষ জন্মে কি দেখতে পাচ্ছ বলো, বলো লতা, বলো কি দেখতে পাচ্ছ বলো। বাবা, বাবাকে দেখতে পাচ্ছি। বাবার কাছে যাব। তোমার বাবার কথা কে জানতে চেয়েছে? রাজকন্যা রূপমতির কথা বলো। বলো রূপমতির কি পছন্দ, ওর প্রিয় মানুষ কে, ও কি ভালোবাসে বলো। রাজকন্যা রূপমতি, রূপমতি। হ্যাঁ বলো, বলো রাজকুমারী রূপমতি কি ভালোবাসে, এই প্রাসাদে ওর সবচেয়ে প্রিয় মানুষ কে বলো, আরে বলো। মহারাজকে, মহারাজকে। বিক্রম দেবের কথা আমি জানতে চাইনি, কারণ বিক্রম দেবের আর কোনো অস্তিত্ব নেই। এছাড়া আর কাকে ভালোবাসে বলো, কে ওর প্রিয়জন, কার জন্য ওর মন কাঁদে বলো, কার জন্য রাজকুমারী রূপমতি সব করতে পারে বলো লতা। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, খুব খুব কষ্ট হচ্ছে। হোক কষ্ট, কষ্ট হোক, যা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। বলো মহারাজের পর রাজকুমারী রূপমতি আর কাকে ভালোবাসে বলো, কে ওর প্রিয় মানুষ বলো। ছোট মা, ছোট মা, রাজকুমারী রূপমতির ছোট মা, ছোট মা। লতা ওঠো, ওঠো, আরে কথা বলো লতা। আরো কিছু জানার ছিল, তার আগেই অজ্ঞান হয়ে গেল।